কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই দেবশাস্ত্রী এবং এন্টার টিমের সাথে। আজকের প্রথম যে রাশি হবে সেটি হবে মেষ রাশির জাতক বা জাতিকা। কেমন যাবে সপ্তাহটি? অপ্রিয় সত্যি কথা বলে রূঢ় আচরণে পরিবারের সদস্যের আপনার উপর বিরূপ মন্তব্য করতে পারেন, সেটা এই সপ্তাহ আপনার সঙ্গে হবে। কোনো ক্ষেত্রে মহৎ কাজ অর্থাৎ পরোপকারের চেষ্টা করায় সুনাম অর্জনও হতে পারে। তবে এই সপ্তাহে ভাগ্য শুভ, আঘাত বা চোট লাগার যোগ রয়েছে। 90% ভাগ্য ভালো, পরিবারের লোক থেকে সাবধান থাকতে হবে। আজকের রং হচ্ছে লাল। কেমন যাবে বৃষ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? সৃজন ধর্মীয় বা স্বল্পীয় শিল্পের কাজে স্বীকৃতি, সেই সূত্রে উপার্জন বৃদ্ধি সম্পন্ন হতে পারে। কুটুম্বদের নিয়ে আত্মীয়দের সঙ্গে বিবাদে বাড়তে পারে। আত্মীয়দের সঙ্গে বিবাদ বাড়তে পারে। অর্থকরী আয়, নতুন সঞ্চয় প্রকল্প আপনি এ সপ্তাহে পাবেন। বিদ্যার্থীদের জন্য শুভ সপ্তাহ, ধর্মকর্মে মন বসবে। সাদা রং, 80% ভাগ্য ভালো। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? আসুন জেনে নিই। পারিপার্শ্বিক সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি হতে পারে। সন্তানের কর্মে বিশেষ কোনো সুখবর পেতে পারেন। নতুন কর্ম উদ্যোগ সফল হবে। অতিথিদের কোনো কুকর্মের জন্য মনোকষ্ট হতে পারে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। স্বাস্থ্য মোটামুটি যাবে। 80% ভালো, রং সবুজ। কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? বলছে বন্ধু, জ্ঞাতি বা পড়শি মানে প্রতিবেশীদের গৃহে পরিবেশে সমস্যা জটিল হয়ে উঠতে পারে। ব্যবসার অগ্রগতি পথে সময়ে বাধার আশঙ্কা। স্বাস্থ্য সমস্যা নিয়ে বিব্রত হবেন। বিদ্যায় অগ্রগতি ও ধর্মকর্মে মন বসবে। রং সাদা, ভাগ্য 40% ভালো। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? বিশেষ ঝুঁকিপূর্ণ কর্মে সাফল্য ও প্রশংসা প্রাপ্তি হতে পারে। গৃহাদি সম্পত্তি সংরক্ষণের পথে বাধা আসতে পারে। উপকৃত কুটুম্ব বা প্রিয়জনের সমালোচনায় মানসিক অশান্তি হতে পারে। আর্থিক দিকটি অনুকূল। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করতে পারেন। অরেঞ্জ কালার রং আর ভাগ্য 90% ভালো। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সম্পত্তি বিবাদ ও পারিবারিক ক্ষেত্রে অশান্তি। ভাই বোনের মধ্যে সম্পর্কের হানির যোগ। পারিপার্শ্বিক কারণে মানসিক অস্থিরতা ও মনে কষ্ট হতে পারে। কর্মস্থলে উন্নতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা। উচ্চশিক্ষায় সাফল্য। 70% ভালো, রং পার্পেল। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কোনো আত্মীয় বা কুটুমের কুপরামর্শে দাম্পত্যে অশান্তির যোগ। তুচ্ছ ব্যাপারে বিবাদ এড়িয়ে চলাই ভালো। শত্রুর ক্ষমতা সামরিক দুর্বল হতে পারেন। ব্যবসা ও পেশায় বড় সাফল্য আসতে পারে। শারীরিক স্বাস্থ্য ভালো বা সার্বিক স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। সাদা রং 70% ভালো। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? অংশীদারি ব্যবসার ক্ষেত্রে শত্রুদের মোকাবিলা সফল হতে পারেন। ব্যবসায় গতি লাভ করবে। বহুদিনের পর বৃত্তি বদলের প্রচেষ্টায় সাফল্য হবেন। নৃত্য, চারুকলা, গান বাজনা, আঁকা, অভিনয় স্বীকৃতি বা সুনাম পাওয়ার যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার। অর্থগম ভালোই হবে, লাল
রং ভাগ্য 40% ভালো। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? মানসিক অস্থিরতা বাড়তে পারে। স্ত্রীর কারণে বা স্ত্রীর কোনো গুপ্ত খবর আপনি এ সপ্তাহে পেয়ে যেতে পারেন। বড় কোনো গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হলেও সাফল্য প্রাপ্তি হবে বা সুনাম প্রাপ্তি হবে। শত্রু দমিত হবে, আর্থিক শক্তি অটুট থাকবে, স্বাস্থ্য মোটামুটি ভালো, হলুদ রং 80% ভালো। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? স্বনিযুক্তি প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি ও সাফল্য, অর্থ উপার্জন হবে। সেই ক্ষেত্রে কিঞ্চিত ঋণ শোধ হতে পারে। আপনার অহংকারী বা গর্বিত আচরণে পারিবারিক ও সামাজিক বৃত্তি শত্রুর বাড়বাড়ন্ত হতে পারে। স্বাস্থ্য এক প্রকার থাকবে। আভা নীল রং, ভাগ্য 60% ভালো। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সম্পত্তি প্রকৃতি প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে। বাক্যের সংযমতা রক্ষা বা বাক্য ঠিকঠাক প্রয়োগ না করলে ঘরে বাইরে বিড়ম্বনায় পড়তে হতে পারে। গুরুত্বপূর্ণ কাজকর্ম বা অর্থাদি সম্পত্তি চুক্তি বা চুরির ভয়ে সাবধান হতে হবে। গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে যেতে পারে, অর্থ করে চুরি হয়ে যেতে পারে, সাবধান থাকতে হবে। দেহে আঘাত লাগতে পারে, সাবধান থাকার যোগ, ভাগ্য 80% ভালো, রং নীল। কেমন যাবে মীন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? আসুন জেনে নিই। ক্রমবর্ধমান ব্যবসায়িক আর্থিক অবনতির ফলে মানসিক দুশ্চিন্তা থাকবে। শত্রুর মোকাবিলায় বিচলিত হতে পারেন। বিদ্যা অধ্যয়নের ক্ষেত্রে বাধা। দাম্পত্য পারস্পরিক দিকে অশান্ত থাকবে। ঘরে বাইরে শত্রুর আক্রমণ বা তাগাদা আসতে পারে। 60% নয়, 40% নয়, 30% ভাগ্য ভালো। এই সপ্তাহে খুব সাবধানে থাকবেন। একটা উপায় বলছি করবেন। একটা ছোট মাটির কলসি নেবেন, ছোট মাটির কলসি, ওর মধ্যে লাল রঙের চিনি পাওয়া যায়, ওটাকে ভরে দেবেন, যেটাকে দেশি খান বলা হয়। দিয়ে ছোট্ট মাটির ঢাকনা লাগাবেন, চারিদিকে লাল চন্দনের লেপ লাগাবেন, লাল কাপড়ে বাঁধবেন, মাথার উপর 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, ঘুরিয়ে কোনো অসত্য গাছের নিচে পুঁতবেন বা প্রবাহিত জলে ভাসাবেন। ভাগ্য 30% ভালো, রং হলুদ।